হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ছিল একটা নেমন্ত্রণ প্রসাদ খাওয়ার, তাও আবার আমারই বান্ধবী কৌশিকীর বাড়ি। সেই জন্য সকাল সকাল সাজুগুজু করে রেডি হয়ে গেছি, আর এবারে যাচ্ছি অনুস্মিতাদের বাড়ির সামনে। রীতিমতো 15-20 মিনিট ওয়েট করার পর ম্যাডাম ঢিলিম ঢিলিম করতে করতে হাজির হয়েছেন এতক্ষণে। এমন মোমেন্টে আমার ফোনের রিচার্জটা শেষ হয়েছে, ওকে যে ফোন করে একটু গালাগালি দেবো সেটা সুযোগও পাইনি। যাই হোক, তারপর এই যে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। কৌশিকীদের বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তাই বাড়ি থেকে একা যাওয়ার পারমিশন তো মোটেও আমাকে দেবে না। সেই জন্য এই যে দুটো বডিগার্ড তো সাথে ছিলই, আর পাশে তো আরেকজন ছিল। যাই হোক, এভাবেই ফাজলামো মারতে মারতে আমরা কৌশিকীদের বাড়ি পৌঁছেও গেছি। আর ওই যে সেলফ অবসেসড মি, যেখানে আয়না দেখবো নিজেকে দেখতে বসে পড়ি। আর জানি না কেন আজকে কিভাবে এই ছেলে দুটো এতটা ভদ্র হয়ে গেল যে চুপচাপ গুটিসুটি হয়ে এক কোনায় বসে আছে। এই যে তোমাদের দেওয়ালটা দেখাচ্ছি, এটা কিন্তু এমনি এমনি দেখায়নি, এর পেছনে কারণ আছে। এই যে আমাদের কৌশিকী ট্যালেন্টেড ম্যাম, উনি এগুলো সব নিজের দেওয়ালে ড্র করেছে। এত সুন্দর হয়েছে, আমি ফার্স্টে দেখে ভেবেছিলাম যে এগুলো স্টিকার হবে হয়তো। আমার এত বকবক করতে করতে নতুন বর্বও চলে এসছে নিমন্ত্রণ খেতে, তাই আর কি বেশি একটা দেরি করিনি, বসে পড়েছি এবার প্রসাদ খেতে। আর আমার বন্ধু বান্ধবগুলো একমাত্র প্রাণী যারা কোনোদিন আমাকে সাপোর্ট করে না, শুধু চেঁচামেচি করে। এগুলো নাকি আমি শুধুই টাইম পাসের জন্য করি, এগুলোর নাকি কোনো ফিউচারই নেই। কথাগুলো 70% সত্যি হলেও কিন্তু আমি ওদের কথা মানবো না। সে যাই হোক, অনেকক্ষণ ধরে রুশিকার জন্য অপেক্ষা করার পর ম্যাডাম ততক্ষণেও আসেনি, তাই অযথা আমরা বসেই পড়েছিলাম খেতে। আর এই যে এতক্ষণে এসছে এই ম্যাডামরা, কি বার করা যাবে, দেরি করে যেহেতু এসছে অপেক্ষা তো করতেই হবে। এবার যেহেতু আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আসল শুরু হবে ফাজলামো। ঘরের মধ্যে ওদের ঠিক পোষাদ ছিল না, সেজন্য খাওয়া দাওয়া করে রাস্তায় চলে এসছে। এবারে আসল রূপগুলো দেখাবে সবাই নিজেদের। অ্যান্ড অফকোর্স যেখানে আমি আছি সেখানে ছবি ভিডিও এসব হবে না, সেটা কি করেই বা হতে পারে। এর জন্য আমাকে প্রচুর অপমানিত হতে হলেও আমি নিজের ডিউটি কোনো দিনও ছাড়বো না। আমাদের ফাজলামো তো প্রায় শেষের পথে, এবারে বাড়ি যাওয়ার পালা। আর এতক্ষণে ম্যাডাম এসছে, আর এই স্কুটিটা দেখলে আমার যে কি পরিমাণে কষ্ট হয়, সেই কষ্টের আর কোনো ভাষা নেই। কি বা করা যাবে, সবটাই ভাগ্যের উপর। এই যে আমি ভিডিও করি, আমার বন্ধু বান্ধবরা আমার উপর এত ক্ষেপে যায় যেটা বলার ভাষা নেই, কিন্তু ওরা সত্যি বুঝতে পারে না যে এই ফ্রেন্ডস গ্যাদারিং গুলো সবসময় হবে না। এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করি, এর পেছনেও কিন্তু প্রচুর লক্ষ্য আছে। তার মধ্যে একটা হচ্ছে ইউটিউবটা আমার এক ধরনের গ্যালারি বলতে পারো। জানি না এটা কজনে করে, বাট আমি কিন্তু নিজের ব্লগ নিজেও দেখি, প্রচুর পুরনো ব্লগ নতুন ব্লগ সবকিছুই দেখি, এবং পুরোনো দিনের ভিডিওগুলো দেখলে খুব মনে পড়ে। আমার ডায়েরি লেখার অভ্যাসটা এখন ব্লগ বানানোর অভ্যাসে পরিণত